তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম আর সমস্ত বন্ধুদের করে জানাই শুভ শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অনেকেই জানতে চাও আমার বাড়ি কোথায় না কোথায়, তো আমাদের এখানে আজকে শিবরাত্রির পুজো দেখে নাও। একই গ্রামে প্রায় 6টা ঠাকুর, তো সমস্ত কিছু দেখাবো। আর অনেকদিন ভিডিও আসছে না, তো অনেকেই ফোন করেছিলে, তো ভিডিও কেন আসছে না, তো কিছু সমস্যা ছিল। তো এবার থেকে ভিডিও আসবে কন্টিনিউ। তো আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি, তো মহাশিবরাত্রির দিন থেকেই নতুন শুরু করলাম। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও দেখতে পাবে। তো আজকে দেখাবো এখানে আমাদের এখানে শিবরাত্রি পুজো কেমন কি হয় না হয়, তো A to Z দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানের পুজো, তো A to Z দেখাবো। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর মাইকের ভিডিও অনেকদিন ধরেই আসছে না, দেখতে পাচ্ছ চ্যানেলে প্রায় অনেকদিনই ভিডিও দিইনি। তো এবার থেকে ভিডিও আসবে, কিছু প্রবলেমের কারণে ভিডিও দিইনি। কম বেশি অনেকেই ফোন করেছো, তো যে ভিডিও এখানে আসছে না, তো ভিডিও কিছু সমস্যা ছিল যেটা ভিডিওর মাধ্যমে আমি বলতে পারবো না। তো আমাদের এখানে পুজো কেমন হয় তো A to Z দেখাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে প্রায় আমাদের গ্রামটায় 6টা মতো ঠাকুর আসে, একটা ঠাকুর একটু দূরে আসে আর 5টা ঠাকুর খুবই কাছাকাছির মধ্যে। তো সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর কোন প্যান্ডেলটা ভালো হয়েছে এবং কোন ঠাকুরটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর বন্ধুরা, মহাশিবরাত্রি পুজো সবাইকে শুভেচ্ছা জানালাম। তো দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে সব রোড দেওয়া হয়েছে, এটা আমাদের পাড়া, কর্মকার পাড়া। তো দেখতে পাচ্ছ, তো এখানে মেলা বসেছে, প্রচুর মেলা বসেছে, যারা যারা আসতে চাও চলে আসবে কম বেশি। আর এদিকেও মেলা বসেছে, দেখতে পাচ্ছ এখানে সব খাবারের দোকান আছে এই লাইনটায়। তো এখানে আইসক্রিমের দোকান আছে, এদিকটা খাবারের দোকান আছে। আর আমার এবছর প্রোগ্রাম সকাল সকাল হয় বন্ধুরা, কেন বুঝতে পারছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো যার কারণে প্রোগ্রামটা সকাল সকাল হবে। তো 4 দিন 5 দিন ব্যাপী প্রোগ্রাম হয়, এবছর কিরম হবে কি আছে জানি না। তো আমাদের পাড়া হলেও তো এটা সিনিয়ররা সব কিছু ডিসাইড করে। তো এটা দেখতে পাচ্ছ এখানেই প্রোগ্রামটা হবে, স্টেজ এটা। তো দেখতে পাচ্ছ সবকিছু মোটামুটি ফাংশন পার্টি চলে এসেছে, তো সবকিছু সাজানো চলছে, কেন সকাল সকাল আরম্ভ হবে। আর এদিকটাও সব মেলা বসেছে। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এইটা একটা মন্দির। তো এই মন্দিরটা একটা জায়গায় আছে। তো মন্দিরটা যদি কেউ চিনে থাকো যে কোন জায়গাকার মন্দির, সেই মন্দিরটাকে এখানে করা হয়েছে। তো অবশ্যই কমেন্ট করবে। আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এটা হচ্ছে আমাদের সেকেন্দাপুর, এটা হচ্ছে কর্মকার পাড়ার প্যান্ডেল। তো ঠাকুরটাও দেখাবো। তো সমস্ত প্যান্ডেলে গিয়ে দেখাবো, ঠাকুর এবং প্যান্ডেল দুটোই দেখাবো। কোন প্যান্ডেলটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে 4 দিন 5 দিন ব্যাপী পুজো। তো দেখতেই পাচ্ছ এটা নন্দী মহারাজ। আর প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো ভেতরে দেখাবো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার প্যান্ডেলের ভেতর যাচ্ছি। তো এটা হচ্ছে মহাদেব এবং পার্বতী। তো কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ইন্টেরিয়ারটা। তো পুরো প্যান্ডেলটাই দেখাচ্ছি, দেখতে থাকো। তো ইন্টেরিয়ারটা কেমন করেছে অবশ্যই কমেন্ট করবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো সামনে মানে সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, যার কারণে গানটা এলে কপিরাইট চলে আসবে। তো গানটা বন্ধুরা মিউট করে দিয়েছি, গানটার জন্য কপিরাইট চলে আসবে, অরিজিনাল গান চলছে। তো ওটা দেখাবো এবার নেক্সট সেট আপ, এই নেক্সট পুজো প্যান্ডেল, মানে সেট আপ বলে একটা অভ্যেস হয়ে গেছে, বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ মেলা, তো এদিকে তো আরো মেলা আসবে। তো দু একটা মেলা এখনো বাকি আছে, দু একটা জায়গা ফাঁকা আছে, তো সেসব জায়গায় মেলা এখনো মানে দু একটা আসতে বাকি আছে। তো ওরা প্যান্ডেল খাটিয়ে চলে গেছে। তো দুটো ভাই গেলে জিজ্ঞেস করলো, তো সাউন্ডটা মিউট করা আছে, যার কারণে
বুঝতেই পারছো কপিরাইট আসার ব্যাপার আছে। তো এখানে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, দেখে নাও। তো বাচ্চারা খুব ভয় খাবে। তো এর একটা স্পেশাল ভিডিও যদি তোমরা চাও আমি কমেন্ট মানে মানে দিয়ে দেবো। তো কি দেখতে পাচ্ছ একটা মানে পুরো মানে বাচ্চাটা দেখে খুবই ভয় খাচ্ছে। তো যদি চাও কমেন্ট করে বলবে, তো আমি এর একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো পুরো সাউন্ড সমেত। তো পাশে খুবই মানে মাইক চলছে, যার কারণে মানে মানে সাউন্ডটাকে মিউট করা আছে, বুঝতে পারছো, মানে গানের সাউন্ডটা মিউট করা আছে, নাহলে কপিরাইট দিয়ে দেবে বন্ধুরা। তো একটু মানিয়ে গুছিয়ে নেবে, আর কি বলবো। তো দেখে নাও সামনে এবার আর একটা ঠাকুর আছে, তো পাশাপাশি ঠাকুর একদম। আর মানে কি বলবো, বেশি দূরে দূরে নয়, কাছাকাছি। আর এখানে পুরো কম্পিটিশনের পুজো হয় আমাদের এখানটায়। শিবরাত্রি পুজো আমাদের বিরাট বড় পুজো। মানে ধরো অনেক জায়গায় অনেক রকম পুজো বিখ্যাত থাকে, তো আমাদের এখানে হচ্ছে শিবরাত্রি পুজো হচ্ছে মেন পূজা। মানে এই পুজোতেই সব লোকজন বেশি আসে। তো এইখানেও এদের প্রোগ্রাম হয় বন্ধুরা। তো এটা এদেরও প্রোগ্রাম আজকে আছে কি জানি না। তো এটা হচ্ছে আমাদের পাশের পাড়া, আর এটা হচ্ছে এদের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে বলবে। তো এটা হচ্ছে পাশের পাড়ার প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা। আর মাইকের ভিডিও আসবে, বারবারই বলছি। তো মাইকের ভিডিও অনেকদিন নিয়ে আসতে পারিনি বন্ধুরা, একটু প্রবলেম ছিল। তো অনেক ভাই কি কমেন্ট করে মানে ফোন করেছে, বলেছি কি হয়তো মানে প্রবলেমটা বলিনি, কিছু কিছু ভাই ফোন করছিল যে কেন ভিডিও আসছে না। তো ঠাকুরটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এদের প্যান্ডেলের ইন্টেরিয়ারটা দেখো, মানে বেশ কেমন করেছে দেখো, কমেন্ট করবে ভালো লাগলে। তো দেখতেই পাচ্ছ, তো উপরে বেশ একটা ইউনিক ডিজাইন করেছে। তো এটা হচ্ছে আমাদের মহাদেবের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ সব মানে মেয়েরা পুজো দিতে এসেছে। তো আজকে শিবরাত্রি, তো সব মেয়েরাই পুজো দেবে আজকে। আর কে কে মহাদেবের মাথায় জল ঢাললে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো এবছর ইচ্ছা ছিল আমার, তো জল ঢালবো, কিন্তু মানে ঢালতে পারলাম না, কিছু করার নেই। তো আর কারা কারা ঢেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে হচ্ছে এখানে মেলা। তো এখানে এই পাড়ার মেলা এইগুলো মানে এই সাইডটার মেলা বসেছে প্রচুর। এবছর মেলা একটু কমও এসেছে বন্ধুরা। তো জানি না আর মেলা বাড়বে কিনা। তো মেলা অনেক কম এসেছে, পরীক্ষার কারণে হয়তো আসছে না মেলা, বা জানি না কি কারণে আসেনি। তো এটা দেখতে পাচ্ছ এই যে সব সামনে আর একটা ঠাকুর আছে, তো সেটাও দেখাবো, দেখতে থাকো। তো সামনে এই যে মেলা চালু হচ্ছে দেখে নাও, এই যে মেলা। তো বেশি মেলাগুলো দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো যার কারণে বেশি বড় ভিডিওটা করলাম না। তো এদের এখানেও মেলা একটু কম এসেছে, নাহলে আরও মেলা ওই ফাঁকা জায়গাটা আরও মেলা আসে। তারপরে ধরো কিছু কিছু জায়গা ফাঁকা পড়ে আছে, এখানে অনেক মেলাই এবছর আসেনি কম বেশি, নাহলে এখানে প্রচুর মেলা বসে বা আসতেও পারে মেলা। তো জানি না, এখনও মেলা হয়তো বাড়তেও পারে। তো এই জায়গাগুলো যে দেখতে যে গাড়ি, তো এই জায়গাগুলো এখনও মেলা বাড়ে, প্রতি বছরই বাড়ে। তো এবছর মেলা এই যে ফাঁকা জায়গাটা, এখানেও মেলা থাকে, এই জায়গাটা এখানেও মেলা থাকে, এই সাইডের যে জায়গাগুলো এখানে সবই মেলায় ভর্তি হয়ে যায়। তো এবছর অনেক মেলা কম এসেছে। তো এই হচ্ছে পাশের পাড়ার ঠাকুর। তো এদের প্যান্ডেলটা দেখে নাও। তো এটা হচ্ছে 3 নম্বর প্যান্ডেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দেবে। আর একটা কথা বারবারই বলছি, তো মাইকের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো ভাবলাম তোমাদের ঘরে মহাশিবরাত্রির ঠাকুর মানে শিব দুর্গা শিব দুর্গা ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো মানে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দেবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদের ঠাকুর হচ্ছে এই পাড়ার ঠাকুর হচ্ছে এইটা, মহাদেব এবং ওর পার্বতী। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এদের হচ্ছে প্যান্ডেলের ইন্টেরিয়ারটা দেখছো, তো
এই ইউনিক একটা মানে এসেছে এবছর, হচ্ছে মানে মানে বেশিরভাগ প্যান্ডেলেই এই ইন্টেরিয়ারটা খুব দেখছি। তো কম বেশি প্যান্ডেলেই দেখছি এরকম উপরের দিকে এরকম মানে সিলিংয়ে, ফল সিলিংয়ে এরকম করা থাকছে দেখছি বেশিরভাগটাই। তো এটা আর একটা পরের মণ্ডপ। তো এটা হচ্ছে 4 নম্বর। তো এদের গেট দেখতে পাচ্ছ। তো এবার আস্তে আস্তে মানে মণ্ডপের দিকে যাচ্ছি। তো এই সামনের দিকখানটা ফাঁকা ছিল বন্ধুরা, এবছর এখানে মানে ঘিরে নিয়েছে পুরো যাদের জায়গা, নাহলে রাস্তা থেকে পুরোই দেখা যায়। দেখতে পাচ্ছ পুরো পাঁচিল তুলে ঘিরে ফেলেছে, নাহলে রাস্তা থেকে যারা এখানে এসেছো তারা জানো কম বেশি। তো এদের এবছর একটি ইউনিক ব্যাপার এসছে, মানে ইউনিক একটা নিয়ে এসছে, মানে আগেকার যুগের মানে বাল্য বিবাহ কিভাবে হতো, মানে তো যে সমস্তটাই দেখাবো, দেখে নাও, বললে মজাটা শেষ হয়ে যাবে। তো সমস্তটাই দেখাবো, দেখতে থাকো। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ দারুণ সুন্দর করেছে। আর এটা ফোয়ারা দেখতে পাচ্ছ, ফোয়ারা করেছে একটা। তো দেখে নাও, একটা প্যান্ডেলটা একটা ইউনিক একটা ব্যাপার নিয়ে এসছে। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবে। দেখতে পাচ্ছ পুরো আগেকার দিনে যেমন আর কি বিয়ে মানে বাল্য বিবাহ যেটাকে বলে হয়, সেই বাল্য বিবাহ হচ্ছে। মানে ছোট বয়সে যে বিয়ে বিয়ে দেওয়া হতো আগেকার দিনে, সেই মানে মানে ডিজাইনটাই নিয়ে এসেছে, মানে ইন্টেরিয়ারটা করেছে আর কি। তো কি বলে জানি না, দেখো জোরপূর্বক বাল্য বিবাহ, মানে জোর জবস্তি বিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বাল্য বিবাহের জন্যে বর বাবা জেল। তো আগেকার দিনের একটা কিছু মানে আগেকার দিনে যেগুলো হতো সেইগুলো কি আর কি তুলে ধরার চেষ্টা করেছে। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। আর যারা আসতে চাও চলে আসতে পারো, এখন কন্টিনিউ 3 দিন 4 দিন ব্যাপী চললো। তো এবছর উচ্চ মাধ্যমিকের জন্য হয়তো একটু কমে যাবে দিনগুলো, মানে 2-1 দিন হয়তো কম হতে পারে, নাহলে 4-5 দিন তো অবশ্যই থাকে। তো এবছর জানি না, এরমভাবে পরীক্ষা পড়ে না। তো নয় আগে হয়ে যায় নয় পরে পড়ে, কিন্তু এরকম পুজোর সাথে পড়েছে বলে আমার মনে পড়ছে না, হয়তো পড়তেও পারে, খেয়াল পড়ছে না। আর এটা হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা আসতে চাও তো আসতে পারো। এখানে অনেক সবাই আসে, মানে অনেক দূর থেকেও আসে ফাংশন দেখতে বা প্রোগ্রাম, যেসব প্রোগ্রামগুলো হয়। তো অনেক কম বেশি সবাই আসে। আর আমাদের এখানে মানে বাংলা বক্সের ওইসব বক্স মানে বাজাতে দেয় না, তাই আমাদের এখানে ওইসব বক্স কোনোদিনই হয় না। তো ছোটোখাটো যে JBL ওই মাধ্যমেই হয়, কোনো বড় বক্স ওঠে না বা বড় বক্স আনাও হয় না। কেন বুঝতেই পারছো, পুলিশের চাপ আছে যেমন তেমন। তারপরে তোমার এখানে আমাদের এখানে গ্রামে বা একবার বাজালেই থানায় ফোন করে দেবে। তো যার কারণেই এখানে আমরা বড় বক্স নিয়ে আসি না, ওই JBL দিয়েই আর কি যা হয় ওইটাই। আর প্যান্ডেলটা দেখছো খুব সুন্দর করেছে। সুখী পরিবার, মানে এখনকার যুগে চলে এসছে আবার, মানে ওখান থেকে শুরু হচ্ছে বাল্যবিবাহ, ওখান থেকে শেষ হয়ে একদম পুরো একদম দেখতে পাচ্ছ।
এখন পুরো এখনকার যুগে চলে এসছে পুরো এখানটা যে সিনটা করেছে। তো এবার দেখাবো পরবর্তী সেটআপ। এই সেটআপ বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। তো পরবর্তী প্যান্ডেল, তো দেখতে থাকো, পরবর্তী প্যান্ডেল দেখাচ্ছি। তো এই যে এদের শুরু হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সাইডে রোড। আর এইখানে এদের প্যান্ডেলটার পর আর একটা ঠাকুর আছে, তো ওই ঠাকুরটা একটু দূরের দিকে যেতে হবে। তো গানগুলো সব কাটা আছে, বুঝতে পারছো, মানে সব গান চলছে, তো অরিজিনাল গান চলছে, তো কপিরাইট দিয়ে দেবে, যার কারণে মানে সাউন্ডটাকে পুরো গানের সাউন্ডটাকে করা আছে, নাহলে কপিরাইট চলে আসবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাটাচ হয়ে যাবে। তো এটা আমাদের মা মনসা মন্দির। তো এই মা মনসার যখন দশহরার সময় তো এখানে বক্স ফক্স আসে, বাংলা বক্সই করা হয়। তো আমাদের পাড়া এই সাইডে মানে শিবরাত্রি পুজোয় কোনো রকম বাংলা বক্স নিয়ে আসা হয় না। তো অসুবিধা আছে, বুঝতে পারছো, থানায় ফোন করে দিলে প্রবলেম হয়ে যাবে। আর বড় বক্স বাজালেই থানায় ফোন করে দেয়, তো যার কারণে বড় বক্স নিয়ে আসা হয়নি। তো এদের এইটা লাস্ট, এদিকে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে গিয়ে শেষে অনেকটা যেতে হবে, তো ওখানে গিয়ে একটা ঠাকুর আছে, তো অনেকটা রাস্তা, তার জন্য আর যাইনি আর। তো টোটাল এটা 5 নম্বর, তো ওখানে একটু 6 নম্বর। ওটা একটু মানে ওইটা আমাদের সেকেন্দাপুরের পর, মানে সেকেন্দাপুরের মধ্যে পড়ে না, একটু মানে একটা গ্রামের পর। তো এটার দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। তো কেমন কোন প্যান্ডেলটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই বড়, আর কমেন্ট করে অবশ্যই বলবে। আর এদিকে কমেন্ট করবে যে কেমন লাগলো অবশ্যই। ভিডিওটা অনেকদিন বাদ ভিডিও নিয়ে এলাম, তো অনেকদিন ধরে ভিডিও আসছে না চ্যানেলে। তা এদের দেখতে পাচ্ছ এদের প্যান্ডেল, আর প্যান্ডেলের ইন্টেরিয়ারটা খুব সুন্দর করেছে। দেখতে পাচ্ছ ডিজাইনটা খুবই ভালো, মানে খুবই একটা ভালোই করেছে। আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছ তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, তো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা। তো আর বাড়ালাম না ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওয়। তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ